ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর রাজনীতি থেকে অবসরের কথা ভেবেছিলেন শেখ হাসিনা, তবে এখন সেই ভাবনা নাকচ করে দিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা থেকে সরে এসেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। উল্টো মাথা উঁচু করে খুব দ্রুত বাংলাদেশের মাটিতে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এই সময়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসিনা জানান, বিশ্রামে যাওয়ার বিষয়ে জয়ের বক্তব্য তার অনেক দিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত। মানুষ সারা জীবন একই দায়িত্বে থাকে না। তিনিও বহুবার বলেছেন, নতুন নেতৃত্ব আসুক, তরুণেরা দায়িত্ব নিক। আওয়ামী লীগের বিগত 2 কাউন্সিলেও নতুন নেতৃত্বের কথা বলেন। ব্যক্তিগতভাবে তার আর কিছুই চাওয়ার নেই। অবসরে যাওয়ার ভাবনার পরিবর্তন কেন, এমন প্রশ্নে হাসিনা জানান, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে। দলের নেতাকর্মীরা কারাগারে, অনেকে ঘর ছাড়া। এমন একটা সময় তিনি কিভাবে বলেন বিশ্রামে যাবেন? আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করেই অবসরে যাবেন। আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কার হাতে যাবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নেতৃত্ব কার হাতে যাবে সেটি কোনো ব্যক্তিগত উত্তরাধিকার নয়। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়, এটি গণতান্ত্রিক দল। কাউন্সিলের মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে, যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। আপাতত নেতৃত্বে বড়সড় বদলের সম্ভাবনা নেই ইঙ্গিত দিয়ে হাসিনা জানান, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নতুন কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে। নতুন প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণদের নেতৃত্বে নিয়ে আসা হবে। সেই পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে দেশে ফিরবেন জানিয়ে হাসিনা জানান, পাকিস্তানের শাসকরা পারেনি, সামরিক শাসকেরা পারেনি, ষড়যন্ত্রকারীরা পারেনি, বিএনপি সরকারও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না। তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত বিষয় তো নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার বলে জানান তিনি। আজাদ ফারুক, সময়ের আলো।